আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা একবার হাঁ করে দেখুন তো কি দেখছেন? কেবল এক টুকরো মাংসপিণ্ড? একদমই না। চিকিৎসা বিজ্ঞানে জিভকে বলা হয় শরীরের উইন্ডো বা জানালা। আপনার লিভারে চর্বি জমছে কিনা, রক্তে অক্সিজেনের অভাব আছে কিনা, এমনকি আপনার হার্ট কতটা ঝুঁকিতে, তার সব গোপন রিপোর্ট আপনার জিহ্বার রঙের আড়ালে লুকিয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা জিহ্বার এমন 10টি লুকানো রহস্য উন্মোচন করব যা হয়তো আগে কখনো শোনেননি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিওর শেষে আমি এমন একটি ঘরোয়া টোটকা জানাবো যা দিয়ে মাত্র 1 মিনিটে আপনি নিজেই নিজের শরীর স্ক্যান করতে পারবেন। সবাই তো অসুস্থতার কথা বলে, কিন্তু আপনি বুঝবেন কিভাবে যে আপনি পুরোপুরি সুস্থ? আপনার জিহ্বা যদি হালকা গোলাপি আভার হয় এবং তার ওপর যদি কুয়াশার মতো পাতলা সাদা আস্তরণ থাকে, তবে অভিনন্দন, আপনার শরীর একদম ঠিকঠাক কাজ করছে। এই গোলাপি আভা মানে আপনার শরীরের রক্ত সঞ্চালন সঠিক আছে। কিন্তু যদি এর সামান্য এদিক ওদিক হয়, তবেই শুরু হয় দুশ্চিন্তা। এবার খেয়াল করুন, আপনার জিহ্বার ওপর কি সাদা রঙের কোনো মোটা স্তর জমেছে? মনে হচ্ছে যেন কেউ জিহ্বার ওপর সাদা রং লেপে দিয়েছে। এটা কিন্তু আপনার শরীরের ডিহাইড্রেশন বা তৃষ্ণার চিৎকার। যখন আপনি যথেষ্ট পানি পান করেন না, তখন মুখ শুকিয়ে এই সাদা আস্তরণ তৈরি হয়। তবে সাবধান, যদি এই সাদা দাগগুলো দইয়ের মতো ছেঁড়া ছেঁড়া হয় এবং ব্রাশ করার পরেও না যায়, তবে এটি ওরাল থ্রাশ বা ফাঙ্গাল ইনফেকশন। এটি ইঙ্গিত দেয় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়েছে। যারা অতিরিক্ত চিনি খান বা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জিহ্বায় এই লক্ষণ বেশি দেখা যায়। আপনার জিহ্বা কি স্ট্রবেরির মতো টকটকে লাল হয়ে গেছে? দেখতে সুন্দর লাগলেও এটি কিন্তু বিপদের সংকেত। যখন শরীরে ভিটামিন B12 এবং আয়রনের চরম অভাব দেখা দেয়, তখন জিহ্বার উপরিভাগ মসৃণ হয়ে লাল বর্ণ ধারণ করে। এর মানে আপনার শরীর পর্যাপ্ত রক্ত তৈরি করতে পারছে না। আর যদি জিহ্বা লাল হওয়ার সাথে সাথে জ্বালাপোড়া করে, তবে বুঝবেন আপনার পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে। শিশুদের ক্ষেত্রে এমন লাল জিহ্বা দেখলে একদম দেরি করবেন না, কারণ এটি কাওয়াসাকি ডিজিজ বা কোনো গভীর ইনফেকশনের লক্ষণ হতে পারে। সবথেকে ভয়ের ব্যাপার হলো যখন জিহ্বা হলুদ হয়ে যায়। আপনার চোখ হলুদ হওয়ার আগেই জিহ্বা আপনাকে জানিয়ে দিতে পারে যে আপনার লিভার বা পিত্তথলি বিপদে আছে। জন্ডিসের শুরুতে বা লিভারে অতিরিক্ত চর্বি জমলে পিত্তরসের আধিক্যে জিহ্বা হলুদ হতে শুরু করে। তবে অনেক সময় আমরা যারা অতিরিক্ত চা কফি পান করি বা চেইন স্মোকার, তাদের ক্ষেত্রেও এটি হতে পারে। মনে রাখবেন, যদি এই হলদে ভাব টানা কয়েকদিন থাকে, তবে দেরি না করে লিভার ফাংশন টেস্ট করিয়ে বাবা বুদ্ধিমানের কাজ হবে। এবার যে রঙের কথা বলবো সেটি দেখা মাত্রই সতর্ক হয়ে যান। যদি দেখেন জিহ্বার রং হালকা নীল বা বেগুনি হয়ে আসছে, তবে এটি রেড অ্যালার্ট। এর সরাসরি অর্থ হলো আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ বিপজ্জনকভাবে কমে গেছে। হার্টের সমস্যা, ফুসফুসের জটিলতা বা অ্যাজমার রোগীদের ক্ষেত্রে এমনটা হয়। রক্তে অক্সিজেন কম থাকা মানে আপনার প্রতিটি অঙ্গ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়া। এমন লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অনেকে সকালে আয়নায় নিজের জিহ্বা দেখে আটকে ওঠেন। পুরো জিহ্বা কালো এবং রোমশ মনে হচ্ছে। শুনতে ভয়ঙ্কর মনে হলেও এটি সাধারণত প্রাণঘাতী কোনো রোগ নয়। অতিরিক্ত ধূমপান, মুখে ব্যাকটেরিয়ার রাজত্ব অথবা কিছু বিশেষ অ্যান্টিবায়োটিকের প্রভাবে জিহ্বার মৃত কোষগুলো ঝরে না গিয়ে জমে যায়। এটি অনেকটা আপনার ঘরের কার্পেটে ধুলো জমার মতো। সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা আর টাং ক্লিনার ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার জিহ্বা কি একদম ফ্যাকাশে সাদাটে হয়ে গেছে? মনে হচ্ছে যেন এক ফোঁটাও রক্ত নেই? এটি অ্যানিমিয়া বা রক্তাল্পতার পরিষ্কার চিহ্ন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। আপনার শরীর যখন হিমোগ্লোবিন তৈরিতে ব্যর্থ হয়, তখন জিহ্বা তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফ্যাকাশে হয়ে যায়। এর সাথে যদি আপনার সারাদিন ক্লান্তি লাগে এবং সিঁড়ি দিয়ে ওঠার সময় দম বন্ধ লাগে, তবে নিশ্চিতভাবেই আপনার আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। কখনো কি দেখেছেন জিহ্বার ওপর বিচিত্র সব ম্যাপের মতো নকশা? একে বলা হয় জিওগ্রাফিক টাং। এটি মাঝে মাঝে দেখা যায়, আবার অদৃশ্য হয়ে যায়। মূলত এটি জিহ্বার স্বাদ কোরকের স্থানান্তরের কারণে হয়। সাধারণত এটি ক্ষতিকর নয়, তবে এটি সংকেত দেয় যে আপনার শরীর হয়তো কোনো মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা আপনার বিশেষ কোনো খাবারে অ্যালার্জি আছে। জিহ্বার চারপাশে কি দাঁতের ছাপ পড়ে থাকে, অথবা মাঝখানে গভীর ফাটল? দাঁতের ছাপ পড়ার মানে হলো আপনার জিহ্বা ফুলে গেছে এবং তা দাঁতে চাপ খাচ্ছে। এটি থাইরয়েডের সমস্যার বড় লক্ষণ।
আর ফাটল থাকা মানে আপনার শরীরের অভ্যন্তরীণ উষ্ণতা বেড়ে গেছে বা দীর্ঘদিনের ভিটামিনের অভাব রয়েছে। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি ম্যাজিক টিপস দেব। প্রতিদিন সকালে ব্রাশ করার আগে জিহ্বা পরীক্ষা করুন, কারণ দিনের বেলা খাবার বা পানীয় আপনার জিহ্বার আসল রং বদলে দিতে পারে। জিহ্বা পরিষ্কার রাখার জন্য কখনো ধারালো কিছু ব্যবহার করবেন না। সপ্তাহে অন্তত একবার লবঙ্গ জল দিয়ে মুখ কুলকুচি করুন। এটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আপনার জিহ্বা হলো আপনার শরীরের স্বাস্থ্য বিষয়ক এক খোলা বই। প্রতিদিন মাত্র 10 সেকেন্ড আয়নায় নিজেকে সময় দিন, এতে আপনি হয়তো বড় কোনো বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন। মনে রাখবেন, জিহ্বার এই পরিবর্তনগুলো হলো সংকেত, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন একজন ডাক্তার। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো প্রাণ বাঁচাতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্বাস্থ্য বিষয়ক এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে। সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।